শীতকাল মানেই কিন্তু চারিদিকে রং বেরঙের ফুল, যেমন নানা রকম ফুল পাওয়া যায় তেমন নানা রকম সবজি পাওয়া যায়। আশপাশে যা যা সবজি পাওয়া যায় সেটা তো আমাদের বাড়িতে আসেই, ফুলের মধ্যে যে জিনিসটা আসে সেটা কিন্তু গাঁদা ফুল প্রত্যেক দিনই আসে। যদিও রং বেরঙের ফুলগুলো দেখতে খুব সুন্দর, সেগুলো তো আর অতটা সহজলভ্য না যে রোজ বাড়িতে আসে, কিন্তু ঠাকুরের জন্য গাঁদা ফুল কিন্তু এই সময় চলেই আসে। তো বাড়িতে যাতে গাঁদা ফুল রয়েছে বা আসে সেইগুলো দিয়ে কিন্তু তোমরা সহজেই একটা রূপ রুটিন তৈরি করে ফেলতে পারো। যেমন আমার কাছে এই গাঁদা ফুলগুলো রয়েছে, তবে এটা শুধুমাত্র এই অরেঞ্জ কালারের গাঁদা বা যেটা হলুদ রঙের গাঁদা সেই গাঁদা দিয়েই করবে। আমার সামনে যে গাঁদাগুলো রয়েছে এই ধরনের গাঁদা ফুল দিয়ে করবে না কিন্তু। তাহলে প্রথমেই গাঁদা ফুলগুলোকে আমরা কেটে নেব পিছনের অংশটা থেকে, কারণ পেছনের অংশটাতে একটা কালো অংশ থাকে, সেটা আমাদের স্কিনের জন্য ততটা ভালো নয়। গাঁদা ফুলগুলো মোটামুটি সব কটাই প্রায় ছাড়িয়ে নিয়েছি, এতটাতেই হয়ে যাবে। এরপর এটাকে দিয়ে একটু পেস্ট করে নেব। সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, কিন্তু এর সঙ্গে মেশাতে হবে একটু অ্যালোভেরা, কেয়া সেথ অ্যারোমাথেরাপি অ্যালোভেরা জেল, আর তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার। আর এর সঙ্গে আমন্ড অয়েল খানিকটা, মানে 1 টিস্পুন মতো। এইবার প্যাকটা রেডি হয়ে গেছে। হয়ে গেল তোমাদের গাঁদা ফুল দিয়ে একটি ফেস প্যাক বা বডি প্যাকও বলতে পারো। এটাতে ট্যান রিমুভ হবে, কারণ গাঁদা ফুলের যে গুণাগুণটা রয়েছে তাতে যেমন ট্যান রিমুভ হয়, স্কিনটা কিন্তু স্মুথ হয়। জানো কি, গাঁদা ফুল কিন্তু অ্যান্টিসেপটিকেরও কাজ করে। ছোটোবেলায় বোধহয় তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কেটে ছড়ে গেলে গাঁদা ফুলের পাতা খানিকটা বেটে লাগিয়ে দিতাম, আমরা তো করতাম ছোটোবেলা খেলতে গেলে। তোমরা কখনো করেছো? গাঁদা পাতা দিয়ে আমরা করেছি, কিন্তু গাঁদা ফুলের গুণাগুণটা আমাদের জানা ছিল না। তাই বলবো যে শীতকালটা গাঁদা ফুল কিন্তু এভাবে ইউজ করতে পারো স্কিন পরিচর্যার জন্য। গরমকালের জন্য এই গাঁদা ফুলগুলো এভাবে রেখে দাও, শুকনো করে নাও, তারপর সেটাকে শুকনো অবস্থাতে ভালো করে একটা গুঁড়ো করে নাও মিক্সি দিয়ে। এভাবেও কিন্তু তোমরা গরমকালেও গাঁদা ফুল ইউজ করতে পারো। যাকে এখন যখন টাটকা গাঁদা ফুল পাওয়া যাচ্ছে, তখন বলবো যে আগে টাটকা গাঁদা ফুল দিয়ে যে রূপচর্চাটা করা যেতে পারে সেটাই করো। বিশেষ কিছু লাগলো না, গাঁদা ফুল লাগলো, তার সঙ্গে একটু অ্যালোভেরা জেল লাগলো, আর একটা কর্নফ্লাওয়ার লাগলো, ব্যাস একসঙ্গে 3টে হয়ে গেল। আর যাদের স্কিন আরও বেশি ড্রাই তারা একটা কাজ করতে পারো, এটার সঙ্গে অল্প একটু দইও মেশাতে পারো ইচ্ছা করলেই। আর এটা একবার দুবার ইউজ করো, দেখো স্কিনটা কত চকচক করবে। এবার তোমরা ভাবছো যে প্যাকটা যেটা বানালাম সেটা কেমন হলো, দাঁড়াও ট্রাই করে দেখি। তোমরা যখন করবে তখন কিন্তু এভাবে একটু করে রাফ করতে হবে। প্যাক মানে এটা নয় যে শুধু স্কিনে লাগিয়ে রাখলে। আর হলুদ যেহেতু রয়েছে, হলুদের অংশ, মানে আমরা কোনো হলুদ মেশাইনি, গাঁদা ফুলের মধ্যেই হলুদের রঙটা রয়েছে, তো একটু তো হলদেটা আসবেই বা রঙটাও একটু থাকবে। যাকে 5-7 মিনিট তোমরা এভাবে স্কিনে লাগিয়ে থাকবে, একটু রাফ করবে। এখন আর সেটা সম্ভব না, আমি এখনই ধুয়ে ফেলছি।
আমি যেটা দেখতে পাচ্ছি দুটো স্কিনের মধ্যে তফাৎ। আমার স্কিন যেটুকুনি ট্যান ছিল আপাতত লাগিয়ে সেই ট্যানটা কিন্তু একবারে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য লাগিয়েছি, হয়তো হবে 30 সেকেন্ড বা 45 সেকেন্ড হবে, তো তার মধ্যেই কিন্তু স্কিন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই হোমমেড রেমেডিটা কেমন লাগলো সেটা জানিও, আর যারা যারা বাড়িতে এটা ইউজ করবে তারা কিন্তু জানাবে যে তুমি কতটা উপকৃত হলে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর বন্ধুদেরকেও শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু ফলো করো, কারণ আমার চ্যানেলটা ফলো করলে তোমরা এরকম অনেক কিছু জিনিস আছে যেটা বাড়িতে বসেই তার সলিউশনটা করতে পারো। এবার হচ্ছে যে যারা ভাবছো যে গাঁদা ফুল দিয়ে এত কিছু করবো কি করে, তাদের জন্য কিন্তু আমার একটা ছোট্ট সলিউশন আছে, সেটা হচ্ছে শর্টকাট সলিউশন। আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি শাহী উপটান, যেখানে গাঁদা ফুল আছে, গোলাপ ফুল আছে এবং বিভিন্ন রকমের ক্লে আছে, বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েলস আছে, বিভিন্ন রকম ফ্রুটস রয়েছে, বিভিন্ন রকম বাদাম রয়েছে, বিভিন্ন ধরনের বীজ আছে। তো সেইটা দিয়ে কিন্তু আমরা উপটানটাকে বানিয়েছি, সেটা কিন্তু ট্রাই করে দেখতে পারো সপ্তাহে 2 দিন, আর এটাও তোমরা ইউজ করতে পারো সপ্তাহে 2 দিন। কিন্তু এটা যখন ইউজ করবে যেদিনকে বানাবে সেদিনকেই কিন্তু ইউজ করা যেতে পারে, এটা কিন্তু রেখে ইউজ করা সম্ভব নয়। তাই যেদিনকে পাচ্ছ টাটকাটা ইউজ করে নাও, আর যেদিনকে মনে হচ্ছে ভালো লাগছে না সেদিনকের জন্য কেয়া সেথ অ্যারোমাথেরাপি শাহী উপটান ইউজ করো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এপিসোডটা কেমন লাগলো।